মুর্শিদাবাদের ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক রাজকীয় অধ্যায়, কাঠগোলা বাগানবাড়ি। প্রায় 2 শতাব্দী আগে ধনী জৈন ব্যবসায়ীদের তৈরি এই প্রাসাদ আজও জাঁকজমকের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিশাল স্তম্ভ, ইউরোপীয় স্থাপত্য, সুসজ্জিত বাগান আর নিস্তব্ধ পরিবেশ যেন আপনাকে ফিরিয়ে নিয়ে যায় নবাবী আমলের সেই গৌরবময় দিনে। প্রতিটি ঘর, প্রতিটি করিডর আর প্রতিটি দেয়াল যেন অতীতের অজানা গল্প শোনায়। আপনি যদি ইতিহাস, স্থাপত্য বা ফটোগ্রাফি ভালোবাসেন, তাহলে মুর্শিদাবাদে এসে কাঠগোলা বাগানবাড়ি না দেখলে ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। চলুন আজ শুরু করব মুর্শিদাবাদ ডায়েরি। আর মুর্শিদাবাদ ডায়েরির প্রথমেই থাকবে মুর্শিদাবাদের সেই 200 বছরের পুরানো বিখ্যাত ঐতিহ্যময় কাঠগোলা বাগানবাড়ি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমরা শুরু করতে চলেছি মুর্শিদাবাদ ভ্রমণের এক অসাধারণ যাত্রা। ইতিহাস, রাজকীয় স্থাপত্য আর নবাবদের স্মৃতিতে ভরা এই শহরের প্রতিটি জায়গা আমরা ঘুরে দেখব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি এখন বনগাঁ থেকে লোকাল ট্রেনে করে বনগাঁ রানাঘাট লোকালে চলে এসেছি রানাঘাট রেলওয়ে স্টেশনে। আর এখন আমি দাঁড়িয়ে আছি রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলে এসছে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস। তো এই হাজারদুয়ারি এক্সপ্রেসে করে এখন যাব মুর্শিদাবাদ। চলো মুর্শিদাবাদ গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, কথা বলতে বলতেই চলে এসেছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে জংশন। দেখো এখানে প্ল্যাটফর্মে বা জাম বিক্রি হচ্ছে। তো আরও একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে স্টেশনটা ঘুরিয়ে দেখাবো যে মুর্শিদাবাদ জংশন স্টেশনটি কেমন দেখতে। আর দেখো এখানে বা সাইডে এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। এটা যাবে লালগোলা রেলওয়ে স্টেশন পর্যন্ত। তো আমরা এখন নেমে পড়েছি মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে দেখো বোর্ডে লেখা আছে মুর্শিদাবাদ জংশন। আর এই মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন থেকে কিন্তু নতুন লাইন নসিপুর ব্রিজ হয়ে চলে গেছে আজিমগঞ্জ জংশনে। তোমরা দেখতে পাচ্ছ এই যে মুর্শিদাবাদ জংশন বোর্ড দেওয়া আছে। তো প্রচুর বড় স্টেশন, নতুন করে মুর্শিদাবাদ স্টেশনকে তৈরি করা হয়েছে, কারণ এখান থেকেই নসিপুর ব্রিজ হয়ে উত্তরবঙ্গে যাওয়ার যে লাইনটা আলাদা হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদে। তো এখন এরপর এখান থেকে আমরা বাইরে যাব, স্টেশন থেকে বাইরে গিয়ে একটা খাবার দোকান দেখব। তো সেখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা মুর্শিদাবাদ এক্সপ্লোর করতে বার হব। তো কীভাবে পুরো মুর্শিদাবাদ আমরা ঘুরে দেখি, তো সেই সমস্ত ভিডিওটা থাকবে, ইনফরমেশনও থাকবে। তো তোমরা ভিডিওটি পুরোটাই দেখতে থাকো। এই যে সামনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস, এটা কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে লালগোলা পর্যন্ত যাই। তো এই ট্রেনে করেই আমরা রানাঘাট থেকে উঠে চলে এলাম এখন মুর্শিদাবাদে। নবাবের শহর, সিরাজউদ্দৌলা শহর, সেই মুর্শিদাবাদ বাংলার রাজধানী ছিল এক সময়। চলো মুর্শিদাবাদ তোমাদের ঘুরে দেখাবো। হাজারদুয়ারি এক্সপ্রেস স্টেশনে অপেক্ষা করছে তার পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যস্থল। তো আজকে আমাদের গন্তব্যস্থল ছিল মুর্শিদাবাদ এক্সপ্লোর করা। তো মুর্শিদাবাদ জংশন স্টেশন থেকে এবার আমরা বাইরে বেরো হব, বাইরে বেরিয়ে এক্সপ্লোর করব মুর্শিদাবাদ। তো বন্ধুরা, আমরা এখন স্টেশন থেকে বাইরে চলে এসেছি। দেখো সামনে লেখা আছে গেট। তো এই গেট দিয়ে মুর্শিদাবাদ স্টেশনে প্রবেশ করতে হয়। দেখো এখানে লেখা আছে থ্যাংক ইউ। মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো চলে এসে এই যে আমরা এখন খাচ্ছি এখানে পরোটা, আর আমরা খাবো ভাত। এই যে আমাদের সাথে দাদা আছে, আর এই যে দুজন, এরা 3জন খাচ্ছে পরোটা, আর আমরা খাচ্ছি ভাত। তারপরে খেয়ে এখান থেকে আমরা বেরাবো ঘুরতে। এই যে আমাদের ভাত চলে এসছে। কেমন লাগছে? ভালো, সুন্দর। তো বন্ধুরা, এই হোটেলের ডাল, ভাত, সবজি আর একটা ডবল ডিমের অমলেট, এটা নিয়েছিল কিন্তু 80 টাকা। এখন এখানে স্টেশন থেকে যে ঘোড়ার গাড়ি করে যাব হাজারদুয়ারি। তো তোমরা যদি আসো অবশ্যই এখানে ঘোড়ার গাড়িতে দেখতে পারো। তো এখানে টোটোতেও 10 টাকা করে ভাড়া, ঘোড়ার গাড়িতেও 10 টাকা করে ভাড়া। টোটোতে করেও যেতে পারো, আবার ঘোড়ার গাড়িতে করেও যেতে পারো। কিন্তু আমাদের এখন চিন্তা হচ্ছে আমরা উঠতে পারবো কিনা, কারণ এটা কিন্তু অনেকটা উঁচু। তবে এখানে এই যে ঘোড়ার গাড়ির স্ট্যান্ড, প্রচুর গাড়ি আছে এখানে। তো এই দেখো আমরা এই গাড়িটা বুক করেছি। তো এই গাড়িটাই করে আমরা এখন যাব। তো এখান থেকে 10 টাকা করে ভাড়া নিচ্ছে, টোটোতেও কিন্তু 10 টাকা করে ভাড়া। মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু এই ঘোড়ার গাড়ির স্ট্যান্ড। তো এটা হচ্ছে আমাদের যে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়িটা আমরা ঠিক করেছি। তো আমাদের যে ঘোড়া, সেটার নাম হচ্ছে রাজা। তো ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর। তো এই ঘোড়ার গাড়িতে চেপে আজকে আমরা মুর্শিদাবাদ ঘুরবো। এই যে আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠে গেছি। তো মনে হচ্ছে প্রায় দোতলা বাড়ির সমান উঠে আছি আমরা এখানে।
তাই আমাদের ঘোড়াটা কিন্তু খুব ভালো, অনেক বড় ঘোড়া। আমার এই গাড়ির জন্য ব্যবহার করি না তো, একে শুটিং এ নিয়ে যাই। তারপরে হচ্ছে আপনার ওই বিয়ের গাড়ি আছে আমার, বিয়ের গাড়িতে আমি নিয়ে যাই। ওখানে যতটা ঘোড়া ছিল এর মধ্যে একটা ছিল না। এই ঘোড়াটা খুব সুন্দর। তাহলে আমি গাড়ির জন্য করিনি তো। তো বন্ধুরা আমাদের ঘোড়াটা কিন্তু খুব পাওয়ারফুল ঘোড়া। তো দেখুন ও কিন্তু খুব স্পিডে দৌড়াচ্ছে। জীবনে ফার্স্ট আমরা ঘোড়ার গাড়িতে উঠেছি। তো মুর্শিদাবাদে এসেছি, নবাবের শহর, তা আমরা একটু নবাবি চালে ঘোরাফেরা করবো আজকে। তো সেই নবাবি ফিলিংস নেওয়ার জন্য হয়তো ঘোড়ার পিঠে চড়তে পারছি না, কিন্তু ঘোড়ার গাড়িতে চড়ে আমরা একটু এই মুর্শিদাবাদ শহরটা এক্সপ্লোর করছি। তো আমরা এখন ফার্স্ট যাচ্ছি, দাদার সাথে কথা বলে নিলাম। দাদা আমাদের পুরো মুর্শিদাবাদের যে টুরিস্ট স্পটগুলো আছে সবগুলো ঘুরিয়ে দেখাবে। তো আমরা ফার্স্ট যাবো কাঠগোলা, যে জমিদার বাড়ি সেখানে। তো সেখান থেকে আজকে আমাদের মুর্শিদাবাদের সাথে মুর্শিদাবাদ ঘোরা হয়ে যায়। দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন ঘোড়া গাড়িতে করে চলে এলাম কাঠগোলা জমিদার বাড়ি। দেখো চারিদিকে এখানে প্রচুর আম বাগান, ওয়েদার কিন্তু আছে খুবই সুন্দর। আমরা গরমের মধ্যে এসেছিলাম, কিন্তু আজকে রৌদ্র অতটা নেই, সেজন্য আমরা খুব ভালোভাবে ঘুরতে পারছি। তো আমাদের প্রথম আমরা এসে পৌঁছালাম এখন কাঠগোলা জমিদার বাড়িতে। দেখো চারিদিকে ওয়েদারটা কত সুন্দর, এরকম চারিদিকে দু সাইডে আম বাগান, এবং সেই আম বাগানের মধ্যে দিয়ে সামনে আমরা যাব কাঠগোলা জমিদার বাড়ি। চলো তোমাদেরকে যেয়ে দেখাচ্ছি জায়গাটি কতটা সুন্দর। তো বন্ধুরা এই যে দেখো, এই জমিদার বাড়ির মধ্যে কি কি আছে সেগুলো কিন্তু এখানে বোর্ডে শো করা আছে। তো এখানে এই দেখো, এখানে ফিশ অ্যান্ড বার্ড হাউস আছে, বাউরি, ভিনটেজ গাড়ি, পুরনো রান্নাঘর, মাইকেল এঞ্জেলো মূর্তি, ভিনটেজ বাগি, গোলাপ বাগান এবং রঙিন মাছের পুকুর। তো এখানে দেখো এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভিতরে আছে। তো এইগুলো দেখতে আমরা এখন যাব। তো এই যে সামনে আছে টিকিট ঘর, তো এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে কিন্তু সামনে যে এন্ট্রি পথ, এন্ট্রি করতে হবে ভিতরে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সামনে এই কিন্তু সেই পুরনো সেই মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা জমিদার বাড়ি। তো দেখো এই যে ফার্স্টে এখানে সুড়ঙ্গ দিয়ে আমরা শুরু করব। তো এখানে কিন্তু তো এই যে বন্ধুরা ডান বা সাইডে এখানে আছে কিন্তু পাখি ও মাছের ঘর। তো এটাতে আমরা পরে যাব। তো আমরা আগে এই যে তিল জল একটা ধাপকূপ, আগে ভেতরটা দেখে আসি। তো আমরা এই যে এখন, তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা বাগান বাড়িতে। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই প্রাসাদটি একসময় ধনী জৈন ব্যবসায়ীদের বাসভবন ছিল। ইউরোপীয় ধাঁচের স্থাপত্য, বিশাল বাগান আর রাজকীয় পরিবেশ আজও অতীতের ঐশ্বর্যের গল্প বলে। ইতিহাসপ্রেমী বা ফটোগ্রাফি পছন্দ করেন, দুক্ষেত্রে এই জায়গাটি অবশ্যই আপনার ভালো লাগবে। আপনারা চাইলে অবশ্যই এসে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এই প্রাসাদের প্রতিটি ঘর, প্রতিটি করিডোর যেন অতীতের গল্প বলে। এখানকার ইউরোপীয় স্থাপত্যশৈলী এবং চারপাশের পরিবেশ আপনাকে সত্যি মুগ্ধ করবেই। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, বাস্তবে এই জায়গা তার থেকেও আরও বেশি মনোমুগ্ধকর। এই ভীষণ বড় প্রাসাদ, তার চারিপাশে বাগান এবং তার সামনে যে বড় পুকুর, সব কিছু নিয়ে এই জায়গাটার পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। তো যেহেতু এই বিল্ডিংয়ের ভিতরে মোবাইল অ্যালাউ করে না, তো সেই জন্য বিল্ডিংয়ের ভিতরে কি আছে কি দেখলাম সেগুলো আমরা ভিডিও করে দেখাতে পারিনি। তো এই যে এখন চলে এসেছে ছাদে। তো এই ছাদে এখান থেকে দেখো, এখানে ছাদে আবার ভিডিওগ্রাফি করা যায়। তো ছাদটা দেখো কত সুন্দর, এবং এই ছাদের বাইরে থেকে চলো তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাই। দেখো চারিদিকে কিন্তু ফাঁকা বিস্তীর্ণ মাঠ, এবং এখন পুরো জঙ্গল হয়ে গেছে। আর দূরে যে দেখতে পাচ্ছ ওখান দিয়ে চলে গেছে নসিপুর রেল লাইন, যেটা আজিমগঞ্জ মুর্শিদাবাদ জংশন থেকে আজিমগঞ্জ গিয়ে পৌঁছেছে। তো ছাদটা ঘুরে, প্রচণ্ড রোদ্দুর যেহেতু ছিল, তো আমরা ছাদে বেশি সময় দাঁড়াতে পারলাম না। তো ছাদে ঘুরে আমরা আবার নিচে চলে গেছিলাম। তো ভিতরে কিন্তু ইতিহাসের বিভিন্ন রকমের জিনিস আছে। তো বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র, নবাবদের ব্যবহৃত বিভিন্ন রকমের প্লেট, খাবার প্লেট, চেয়ার, আসবাবপত্র, রূপো সিংহাসন, সোনার সিংহাসন, ভীষণ বড় বড় পালঙ্ক, খাট, তো বিভিন্ন বিদেশি বেলজিয়াম কাচের ঝাড়বাতি, তো বিভিন্ন রকম সব ঐতিহাসিক যে জিনিসগুলো আছে, তো সেগুলো তোমরা একবার এসে দেখতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।
সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সময়কার পুরনো জৈন মন্দির। যে জৈন ব্যবসায়ীরা এখানে থাকতেন তারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কাঠগোলা বাগানবাড়ি ঘুরে দেখতে তোমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। আর তোমরা যদি এখানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসো তাহলে কিন্তু পরিবেশটা আরো সুন্দর থাকবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাখিঘর এবং মাছঘরের দিকে। তো দেখো এখানে কিন্তু প্রচুর রং বেরঙের পাখি আছে, বিভিন্ন প্রজাতির বিভিন্ন রং বেরঙের পাখি এখানে আছে এবং ওই পাশে আছে মাছের ঘর। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, ওই পাশ দিয়ে ঘুরে আমরা যাব। দেখো এখানে যে কাকাতুয়া আছে। তো বন্ধুরা, এই পাখি এবং মাছ ঘর যেখানে আছে এখানে কিন্তু এতটাই পাখিগুলো কিচিরমিচির করছে যে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তো দেখো এখানে প্রচুর কাকাতুয়া, ম্যাকাও, বিভিন্ন রকমের টিয়া, চড়াই, তো বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির প্রচুর পাখি এখানে কিন্তু আছে। এবং এর অন্য সাইডে আছে মাছের ঘর। তো এখানে অনেক বড় বড় অ্যাকোরিয়াম করে সেখানে বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ কিন্তু রাখা আছে। তো জায়গাটা খুবই সুন্দর। এবং এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এর ভিতরে কিন্তু অনেকগুলো বড় বড় কচ্ছপ আছে। জানি তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো এর ভিতরে কিন্তু অনেকগুলো কচ্ছপ এবং বড় বড় রঙিন মাছ আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটাকে লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর এরপরে মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্ব আসবে, তার জন্য চোখ রাখো শুভজিৎ ব্লগের পেজে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে মুর্শিদাবাদ ডায়েরির দ্বিতীয় ব্লগে।